বিস্মৃত রাজত্বের পুনরুদ্ধার। দুর্গম পাহাড়ের মাঝে একসময় ছিল এক সমৃদ্ধশালী রাজ্য, যার নাম ছিল অমরপুর। এই রাজ্যের মানুষেরা সুখে শান্তিতে বসবাস করত, তাদের রাজা ছিলেন ন্যায়পরায়ণ এবং প্রজাদের প্রতি অত্যন্ত দয়ালু। কিন্তু একদিন এক অশুভ শক্তির আগমনে এই গৌরবময় রাজ্য ধ্বংস হয়ে যায়। এক ভয়ঙ্কর পিশাচী, যাকে সবাই কালসাপ নামে চিনত, রাজ্যটিতে বিভক্তি, অশান্তি এবং ধ্বংস ডেকে আনে। কালসাপের অভিশাপের রাজ্যের সমস্ত মানুষ এবং তাদের ইতিহাস বিস্মৃত হয়ে যায়। শত শত বছর কেটে যায়, অমরপুর ধীরে ধীরে কেবল এক রূপকথার গল্প হয়ে ওঠে। ইতিহাসের সন্ধানে অনেক বছর পর আলিফ নামের এক তরুণ গবেষক এই হারিয়ে যাওয়ার রাজ্যের গল্প শুনে আগ্রহী হয়ে ওঠে। সে পুরনো পাণ্ডুলিপি এবং কিংবদন্তির সূত্র ধরে খুঁজতে শুরু করে অমরপুরের ধ্বংসপ্রাপ্ত নিদর্শন। একদিন সে দুর্গম পাহাড়ের এক গুহায় একটি রহস্যময় প্রাচীন গ্রন্থের সন্ধান পায়। সেই বইয়ের পাতায় লেখা ছিল অমরপুরের ইতিহাস এবং রাজ্যের ধ্বংসের কাহিনী। কিন্তু বইটি জানিয়ে দিল, রাজ্যটি এখনও পুনরুদ্ধার করা সম্ভব, যদি প্রকৃত উত্তরাধিকারীকে খুঁজে পাওয়া যায়। রহস্যময় সঙ্গী। গুহার এক কোণে আলিফ এক অদ্ভুত সোনালী রঙের ক্ষুদ্র পাখির দেখা পায়। পাখিটির চোখে অদ্ভুত এক জ্যোতি, আর তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট, যেন সে মানুষের মতো কথা বলতে পারে। পাখিটি বলল, আমি কিরাত, অমরপুরের শেষ স্মৃতির বাহক। আমি জানি কিভাবে রাজ্যটিকে পুনরুদ্ধার করা সম্ভব। তবে এর জন্য তোমাকে অমরপুরের শেষ উত্তরাধিকারীকে খুঁজে বের করতে হবে। কিরাত জানালো, অমরপুরের শেষ রাজকুমার বেলাল কোথাও হারিয়ে গিয়েছিল। তার অস্তিত্ব মুছে যেতে বসেছিল, কিন্তু সে এখনও বেঁচে আছে। যদি তাকে খুঁজে বের করা যায় এবং রাজ্যের প্রাচীন শক্তি পুনর্জাগরিত করা যায়, তবে অমরপুর আবার তার গৌরব ফিরে পাবে। উত্তরাধিকারীর সন্ধান। আলিফ ও কিরাত একসঙ্গে বের হয় বেলালের সন্ধানে। দীর্ঘ পথ চলার পর তারা এক নিঃসঙ্গ পাহাড়ের গুহায় এক যুবকের দেখা পায়। সে ছিল নিঃসঙ্গ, হতাশ, এবং তার অতীত সম্পর্কে কিছুই জানত না। কিন্তু কিরাত বলল, তুমি অমরপুরের শেষ উত্তরাধিকারী। তুমি ছাড়া এই রাজ্য পুনরুজ্জীবিত হতে পারবে না। প্রথমে বেলাল বিশ্বাস করতে পারেনি, কিন্তু আলিফ তাকে বুঝিয়ে বলল, তুমি যদি সত্যি তোমার পূর্বপুরুষদের সম্মান ফেরাতে চাও, তবে আমাদের সঙ্গে চলো। ইতিহাস তোমাকে ডাকছে। রাজ্যের পুনর্জাগরণ। বেলাল রাজি হলো এবং তারা তিনজন একসঙ্গে অমরপুরের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে পৌঁছালো। সেখানে ছিল এক রহস্যময় পাথর, যা রাজ্যের মূল শক্তির আধার ছিল। কিরাত জানালো, শুধুমাত্র রাজপরিবারের রক্তধারাই এই শক্তিকে জাগিয়ে তুলতে পারে। বেলাল নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত পাথরের ওপরে দিল। মুহূর্তের মধ্যে পুরো রাজ্য আলোতে ভরে উঠল, ধ্বংসস্তূপ সরতে লাগল, এবং ধীরে ধীরে অমরপুর তার পুরনো রূপ ফিরে পেতে শুরু করল। কালসাপের অভিশাপ ভেঙে গেল, রাজ্যের হারানোর স্মৃতি ফিরে এল, মানুষ আবার তাদের পরিচয় ফিরে পেল। অমরপুরের প্রাচীন গৌরব পুনরুদ্ধার হল, এবং বেলাল নিজের পূর্বপুরুষদের সিংহাসনে অধিষ্ঠিত হল। নতুন সূচনা। রাজ্যটি নতুন আলোয় উদ্ভাসিত হল, আর আলিফ ইতিহাসের এক মহান উদ্ধারকর্তা হিসেবে পরিচিতি পেল। সে জানত, সত্যিকার ইতিহাস কখনো হারিয়ে যায় না, কেবল সময়ের ধুলোর নিচে চাপা পড়ে থাকে। আর যখনই কেউ সত্যের সন্ধানে এগিয়ে আসে, ইতিহাস নিজেই তাকে পথ দেখায়। অমরপুরের পুনরুদ্ধার হলো এক নতুন সময়ের সূচনা, যেখানে বিশ্বাস, বন্ধুত্ব এবং ঐতিহ্যের শক্তি আবারও প্রমাণ করল যে সত্যিকার গৌরব কখনো বিস্মৃত হয় না।